খেয়ে বিশ্রাম করতেছেন। কাইলুলা করা একটা সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। কাইলুলা করা নবীজির সুন্নাহ। মাথা নিচের দিকে নয়, মাথা আমার দিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরে এদিকে তাকায় থাকা লাগবে, এটা মজলিসের আদব। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে হালকা বিশ্রাম করতেছেন। হঠাৎ করে খেয়াল করেন বিছানার মধ্যে ঘুমাইতেছেন যখন, যে বাড়ির দরজার সামনে দাঁড়ায় কে যেন করুণ কণ্ঠে আমার মালিকের নাম ধরে ডাকতে আরম্ভ করেছে। ওখানে দাঁড়ায় ভিক্ষুক। কোন ভিক্ষুক? এ ছিল আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে আসছেন কেন? আল্লাহ পাকের কাছে বলছিলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম জীবনের শেষ বয়সে বাদশাহী পাইয়া মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার পয়গম্বর, আমার খলিল আমাকে বলতে পারে না। পরীক্ষা করার জন্য জিবরিল আমিন আসছে। এসে ওই গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। ডাকেন না, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এমন করে করে মজার ডাক দিতে আরম্ভ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় ঘুমানো ছিলেন। ডাক শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এত চমৎকার করে কে আমার মালিকের নামটা ধরে ডাকে রে, এত মজার ডাক ধরে কে ডাকে তার একটু খুঁজে বের করা দরকার। ডানে আর বামে তাকায়, কাউরে খুঁজে পায় না। দৌড়ে গিয়া বাড়ির দরজা করেছে। বাড়ির দরজা করলে তাকায় দেখে মেইন গেটের সামনে একজন মানুষ দাঁড়ানো, ভিক্ষুকের বেশ ধরে আমার মালিকের নামটা চমৎকার করে করে ডাকতেছেন, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ালে ডাকা বন্ধ হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডাক দেওয়া বন্ধ করে দিলা কেন? তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা শুনতে বড় মজা লাগে। যত ডাকো তত মজা, যত ডাকো তত মজা। দেখবা দুনিয়ার মানুষ, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার বন্ধু যদি সে হয়, যদি কেউ বন্ধুর প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। কেউ যদি বিবির প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। নিজের মাশউকের প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের নামের মধুর ডাক শুনতেছে, চুপ করে দাঁড়ায় আছেন। আর ডাক দিলেন, কেন বন্ধ করে দিলা? মালিকের নামের ডাকটা আমার কাছে বড় মজা লাগে। কেন মালিকের নামের ডাকটা বন্ধ করে দিলা? যদি ডাকো আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এখন ভিক্ষুক ডেকে বলে, পয়গম্বর এতক্ষণ মালিকের নামটা ধরে ডাক দিলাম, কিছুই দিলেন না। যদি এইবার ডাকি আপনি কি দিবেন বিনিময়ে বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিনিময়ে কি দেওয়ার মতো আছে? তবে শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, সম্পদের অভাব নাই। যাও, আমার জীবনের যতগুলো সম্পদ আছে, আমার বিশাল ঘোড়ার পাল আছে, আমার বিশাল ঘোড়ার আর উটের পাল আছে, আমার বিশাল ছাগল আর বকরি আর ভেড়ার পাল আছে, সব তোমারে দিয়ে দিলাম। এরপরেও মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনা। আল্লাহর ফেরেশতা জিবরিল দ্বারা আবারও ডাক দিলেন, আল্লাহু কারীম। চমৎকার করে ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়ায় আছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
সালাতু ওয়াসসালাম ডেকে বললেন, ডেকে আবার কেন বন্ধ করে দিলা? তোমার কণ্ঠে মালিকের নামের আওয়াজ বড় ভালো লাগে, মালিকের আওয়াজ বড় ভালো লাগে। বলে এখন যদি ডাকি কি দিবেন আপনি আমাকে বলেন না, কি দিবেন বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি এইবার আমার মালিকের নামটা ডেকে আমারে শোনাও, সম্পদ ছিল দিয়ে দিলাম, দেওয়ার মতো এখন আমার কাছে আছে বাদশাহী। যাও যাও, আমার পুরো বাদশাহীটাই তোমারে দিয়ে দিলাম। এরপরে মালিকের নামের ডাকটা বন্ধ করো না, তোমার জবানে মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনাও। আবার ডাক দিয়ে ডাকা বন্ধ করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেচैन হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে আর কান্না করে হাতটা টেনে ধরে বুকের সাথে লাগায় দিয়ে বলেন, ভিক্ষুক ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা, নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা এত বধু দিয়েছেন, এত মধুরতা আছে, তোমার কণ্ঠে আমার মালিকের নামটা যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। দুইবার শোনাইলা তো আমার সকল সম্পদ তোমারে দিয়ে দিলাম, আবার শোনাইলা আমার বাদশাহী তোমাকে দিয়ে দিলাম, এখন আবার একটু নামটা ডেকে ডেকে আমারে শোনাও না। ভিক্ষুক ডেকে বলে, বাদশাহ এবার যদি আবার ডাকি আপনি কি দিবেন আমাকে বলেন না, দেওয়ার মতো তো কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, সম্পদ ছিল তাও দিয়ে দিলাম, বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে আমার কাছে দেওয়ার মতো আমার পুরো বডিটা আছে। তুমি যদি আমার মালিকের নামটা ধরে ধরে ডেকে আমারে শোনাও, আমি বাকি জিন্দেগির জন্য তোমার গোলাম হয়ে যাব। বলেন তো মালিকের নামে মজা আছে না না? আরো জোরে বলো, মজা আছে না নাই? জবান খুলে মালিকের নামটা ধরে ডাকো না, আল্লাহ। মালিকের নামটা আওয়াজ করে ডাক দাও না, আল্লাহ। এই দুনিয়ার মুসলমানেরা জানো, দুনিয়ায় যত ডাক আছে সব থেকে মালিকের নামের ডাকটা হলো সব থেকে মজার ডাক। এই জন্য দেখবা রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জবানে মালিকের নামটা চালু রেখেছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে, ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে। দুনিয়ার কত মানুষ খুঁজে পাওয়া যায় হাত দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে পায়ের কাজ করে, কিন্তু জবানে মাওলা পাকের নামের জিকির চালায়, লা ইলাহা ইল্লাল্লাহ।